ফারাজ করিমকে ঘিরে আবারও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। সাম্প্রতিক সময়ে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। ফারাজ করিমের সাম্প্রতিক কর্মকাণ্ড কি নিছক ব্যক্তিগত উদ্যোগ, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কোনো রাজনৈতিক পরিকল্পনা? ছবিগুলোতে দেখা যায় জুলাই যোদ্ধা পরিচয় পরিচিত ফারাজ করিম অংশ নিয়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ এর ১৫২তম অ্যাসেম্বলির একটি সেশনে। অধিবেশনটি অনুষ্ঠিত হয় তুরস্কের ইস্তানবুলে। আইপিইউ এর হিউম্যান রাইটস কমিটি মূলত আটক বা কারাবন্দী সাবেক সংসদ সদস্যদের মানবাধিকার বিষয়ক আবেদন নিয়ে কাজ করে। ফারাজ করিম নিজের সংসদ সদস্য না হলেও তার বাবা একজন সাবেক এমপি এবং বর্তমানে কারাবন্দী। সেই সূত্রেই তার উপস্থিতি ছিল বলে জানা যায়। তবে আলোচনা তৈরি হয়েছে তার উপস্থিতির রাজনৈতিক তাৎপর্য নিয়ে, কারণ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনের রিফর্ম বা রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে নানা আলোচনা ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে তুরস্ক ঘিরে বিভিন্ন পর্যায়ে যে রাজনৈতিক আলোচনা চলছিল তার মধ্যে ইস্তানবুলে অনুষ্ঠিত আইপিইউ অ্যাসেম্বলিতে ফারাজ করিমের উপস্থিতি নতুন করে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, তথাকথিত রিফর্ম আওয়ামী লীগের ধারণা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছেন ফারাজ করিম। তার ঘনিষ্ঠ অনুসারীদের মাঝেও দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক পরিবর্তন নিয়ে বিভিন্ন বার্তা ছড়িয়ে পড়তে দেখা গেছে। কিছুদিন আগে দুবাইয়ের অবস্থানের সময় তার এক কর্মী প্রকাশ্যে মন্তব্য করেন, দলের পুরনো বা বিতর্কিত ধারার বাইরে এসে আধুনিক ও যুব উপযোগী রাজনীতি প্রবর্তন করা ফারাজ করিমের মতো নেতৃত্বকে সামনে আনার উদ্দেশ্য হতে পারে দলের ভিতরে একটি সংস্কারধর্মী বার্তা দেওয়া। এই বক্তব্যকে ঘিরেই উঠেছে নতুন প্রশ্ন। সমালোচকদের মতে এটি কি বিদ্যমান নেতৃত্ব ও আদর্শ থেকে সরে আসার ইঙ্গিত? এছাড়া ডেভিড বার্গম্যানের সঙ্গে লন্ডনের সাক্ষাৎ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে গুলশানের বাসভবনে আমন্ত্রণ জানানো নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয়েছে বিস্তর। জুলাই আগস্টের ঘটনাকালে এক ভিডিও বার্তায় ফারাজ করিমকে বলতে শোনা যায়, যেভাবে ছাত্রদের গুলি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে, কারণ আওয়ামী লীগের নীতি নির্ধারকদের একটি অংশ বরাবরই জুলাই আন্দোলনকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে এসেছে। ফারাজ করিমের সাম্প্রতিক কর্মকাণ্ড, তুরস্কে উপস্থিতি, রিফর্ম রাজনীতির আলোচনা এবং অতীতের বিভিন্ন বক্তব্য সবকিছু মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন, নতুন রাজনৈতিক অধ্যায়ের প্রস্তুতি নাকি শুধুই কাকতালীয় ঘটনা? উত্তর সময় বলে দেবে।